তোকে ছুঁয়েছি আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৩২। দেখতে দেখতে ফ্রান্সের শীত চলে এসেছে। পাথরের রাস্তায় শিশির বরফে পাতলা চাদর জমেছে। ল্যাম্পপোস্টের হালকা হলুদ আলোয় ঝিকমিক করছে চারপাশ। শহরের রাস্তায় কেবল কফি শপের উষ্ণ ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। গরম কফির কাপ হাতে মানুষরা ওভারকোট গায়ে জড়িয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছে। সাধারণত ফ্রান্সে বিভিন্ন শহরগুলোতে ডিসেম্বরের পর থেকে স্নোফল শুরু হয়। তবে আল্পস যেখানে পাহাড়ি অঞ্চল, তাই এখানে অন্যান্য শহরগুলোর তুলনায় তাপমাত্রা প্রায় -10 ডিগ্রি থেকে জিরোতে নেমে যায়। তুষারপাতও তুলনামূলক সবচেয়ে বেশি হয়ে থাকে। গধূলি বেলায় আল্পসের চারপাশ যখন কুয়াশাচ্ছন্ন, লিয়ানা তখন প্যালেস অফ লিয়ার্স এর গার্ডেনে থাকা সবুজ পাতার পাইন গাছটার নিচে দাঁড়িয়ে আছে। পরনে সাদা কালারের উলে বোনা সুতো দিয়ে তৈরি চেরি ফ্যাশনেবল ক্রপ সোয়েটার, গলায় একটা লাল রঙা মাফলার পেঁচানো। ড্যান বলেছে আজকের বছরের প্রথম তুষারপাত হওয়ার কথা। লিয়ানা কখনোই তুষারপাত দেখেনি, কারণ বাংলাদেশে তো বরফ পড়ে না ইহকালেও, দেখবে কেমন করে। লিয়ানা আজকে অনেক খুশি। ফোনে স্নোফল দেখতো আর ভাবতো যদি সেও বিদেশ থাকতো, তারও হয়তো দেখার সৌভাগ্য হতো। যাক, শেষমেশ স্বপ্ন বাস্তবে রূপ নিবে। পাহাড়ের গা বেয়ে আসা ঠান্ডা বাতাস লিয়ানার শরীর বেয়ে স্পর্শ করার ফলে অনেক শীতও লাগছে। তাও খাম্বার মতো দাঁড়িয়ে আছে মেয়েটা। তবে তার দৃষ্টি গার্ডেনের অপর প্রান্তে থাকা জায়ানের দিকে। সাদা শার্ট গায়ে জড়িয়ে লিওজিওকে খাবার খাওয়াচ্ছে। এত পাতলা শার্ট, ফুলো ফুলো পেশিগুলো তো বোঝাই যাচ্ছে, সাথে অর্ধখোলা। লিয়ানা ভেবে উঠতে পারে না এই লোকের চামড়া ঠিক কতটা মোটা হলে এই শীতের মধ্যেও ভারী কিছু না পরেও দাঁড়িয়ে থাকতে পারে। অবশ্য জায়ানের বডি টেম্পারেচার এমনিতেই হাই হয়ে থাকে। লিয়ানাকে স্পর্শ করে তার শরীরও গরম করে দেয়। উফ, লিয়ানা এবার জায়ানের কাছে যেতে থাকে। মাঝে মাঝে হিংসা হয় তার, লিওজিওকে যখন জায়ান আদর করে, খাইয়ে দেয়। তবে দুটোর ঘোড়াই লিয়ানার বেশ পছন্দের, দেখতে খুবই সুন্দর, একটা কালো আর একটা সাদা রঙা। লিয়ানা জায়ানের কাছে গিয়ে হাত বাড়িয়ে জায়ানের শার্টের বোতামগুলো লাগিয়ে দিতে নেয়। জায়ান লিয়ানার হাত ধরে কোমর চেপে ধরে বলে, কি স্লিপিং বিউটি, শার্টের বোতামগুলো লাগাতে দিন। হোয়াই সুইটার, তুই কি কোনোভাবে সিরিয়াস হয়ে যাচ্ছিস নাকি? ইস, মোটেও না, আপনার ঠান্ডা লেগে যাবে তাই। জায়ান লিয়ানার নাকে নাক ঘষতে ঘষতে বলে, ও নো, ইউ আর রাইট, এখন আমাকে তোর সোয়েটারের মধ্যে ঢুকতে দে। বডি টেম্পারেচার হাই হয়ে যাবে, তারপর আর ঠান্ডা লাগবে না। কেন আই? লিয়ানা লজ্জায় জায়ানের মুখ চেপে ধরে ফেলে। চুপ করুন তো, আপনি না আজ তো একটা কন্ট্রোললেস পারসন। হুম, কেন তুই ফিল করতে পারিস না আমাকে? অসভ্য লোক, ফিলিংস নিয়ে কি আপনার মতো সারাক্ষণ বলে বেড়াবো নাকি? উফ, নিজেকে একটু কন্ট্রোল করা শিখুন। জায়ান লিয়ানার ঘাড়ে চুমু খেয়ে বলে, উহু, যেদিন আমার ডায়মন্ড কন্ট্রোল হওয়া শিখে যাবে সেদিন আমিও হয়ে যাব। লিয়ানা কথার জোরে জায়ানের সাথে পেরে ওঠে না কোনোদিনও। তাও আবার লাগামহীন কথাবার্তা তাকে রীতিমতো লজ্জায় ফেলে দেয়। লয়ারদের সাথে এমনিতেই চাপার জোর জিতা আর কাঁটা চামচ দিয়ে পানি খাওয়া একই কথা। রান্না বান্না সব জায়ান নিজ হাতে করে। লিয়ানা তো রান্নার রও পারে না। জায়ান গার্ডেনে সোফায় বসে ল্যাপটপে ইম্পর্টেন্ট মিটিং করছে। এই ফাঁকে লিয়ানা কিচেনে চলে আসে। জায়ানকে গরম গরম কফি বানিয়ে খাওয়াতে মন চাইলো তাই। কফি পাউডার দুধ মিক্স করে কফি একদম রেডি করে ফেলে। তবে সুগার জায়ান পছন্দ করে না। এমনিতেও জায়ান ব্ল্যাক কফি খায়। লিয়ানার তিতা তিতা লাগে, তাই খেতে পারে না। 2 কাপ কফি রেডি করে খুশি মনে জায়ানের কাছে নিয়ে যেতে থাকে। প্রায় সন্ধ্যা হতে চললো। লিয়ানা কফি নিয়ে জায়ানের সামনে যেতেই দেখে জায়ান ওয়াইনের বোতল ঢেলে ওয়াইন খাচ্ছে। মানে লিয়ানা এত কষ্ট করে জায়ানের জন্য কফি মেক করে আনলো, আর জায়ান বসে বসে মদ গিলছে। রাগ করে মুখ ভেঙচি মারল লিয়ানা। জায়ান ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েই হাত বাড়িয়ে দেয় লিয়ানার কাছে। কিছুটা রেগে বলে, কিচেনে গিয়েছিস কেন? যদি হাত পুড়ে যেত। ভালোবেসে বানিয়েছিস দে, তবে আর পাকনামো করবি না, আমাকে বলবি আমি করে দিব। আজব তো, আমি আপনার জন্যই বানিয়েছি, আমার জন্যে না। জায়ান লিয়ানার হাত থেকে কফির কাপটা নিয়ে লিয়ানাকে টেনে নিজের উরুর উপর বসিয়ে দেয়। আহ, কি 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 করছেন? এখানেই বসে থাক, তোকে দেখবো আর তোর বানানো ইয়ামি কফি খাবো। আগে খেয়ে তারপর রিভিউ দেন। ওকে সুইট হার্ট, বলেই জায়ান কফির কাপে চুমুক দেয়। জায়ান কফি খাচ্ছে আর লিয়ানা একদৃষ্টিতে জায়ানের গলার ওঠানামা করা অ্যাডামস অ্যাপেলের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে লিয়ানা জায়ানের ল্যাপটপের পাশে রাখা ওয়াইনের গ্লাস হাতে নিয়ে এক ঢোকে পুরোটা গিলে নেয়। লিয়ানার এহেন কাণ্ডে জায়ান বেশ রেগে গেল।
চোখের মণিজোড়া লাল বর্ণ ধারণ করে রাগে গজগজ করতে করতে লিয়ানার গলা চেপে ধরে। তোর কত বড় সাহস এই মাতারি, তুই আমার থেকে অনুমতি নিয়েছিস? এই মুহূর্তে যেভাবে খেয়েছিস সেভাবে বের করবি তোর পেট থেকে। জায়ান যেভাবে রেগে যাবে তা বুঝতে পারেনি লিয়ানা। ভেবেছে জায়ান যখন কফির রিভিউ তাকে দিবে সেও এই সাইপাসের জঘন্য রিভিউ শোনাবে। কিন্তু লিয়ানার এখন কেমন নেশা নেশা ফিল হওয়া শুরু হয়ে যাচ্ছে। লিয়ানা জায়ানের গলা আলতো হাতে জড়িয়ে ধরে ঠোঁট উল্টিয়ে বলে, রাগ করবেন না একদমই, আমি কিন্তু আপনার একমাত্র বিলাভড ওয়াইফ। তুই আমার বাল, বউ হলে কথা শুনিস না কেন? স্যার কি জঘন্য জিনিস, মুখটা তেতো হয়ে গেল। ঢুলছিস কেন? এক পেক খেলে কারো নেশা হয় নাকি? বমি করে বের করাবো এখন আমি বেশি বাড়াবাড়ি করলে। লিয়ানা জায়ানের কথা পাত্তা না দিয়ে আকাশের পানে তাকিয়ে দেখল বছরের প্রথম তুষারপাত শুরু হচ্ছে। একটু একটু করে তুষার পড়ছে। লিয়ানার জায়ান দুজনের চুলের ওপর সাদা সাদা স্নো এসে জমছে। লিয়ানা হেসে ওঠে, হাত পা ছুঁড়ে ছুঁড়ে স্নো ধরতে থাকে। আজ সে অনেক হ্যাপি, জায়ানের সাথে একসাথে বসে তুষারপাত দেখছে। দাঁত কেলিয়ে দুহাত দিয়ে ঝেড়ে ঝেড়ে জায়ানের চুল থেকে স্নোগুলো সরাতে থাকে। লিয়ানাকে এভাবে হাসতে দেখে জায়ানের রাগ কিছুটা কমে আসে। লিয়ানার ললাটে পড়ে থাকা চুলগুলো সরিয়ে কানে গুঁজে দেয়, ওষ্ঠে ছুঁইয়ে দেয় লিয়ানার কানে। জায়ান সোফায় মাথা হেলান দিয়ে বসে আকাশের পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মাথাটা চিনচিন করছে, বুকে ব্যথা অনুভব হতে থাকে। লিয়ানা জায়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে। এত বছর যে ভয়ঙ্কর সত্য বুকের মধ্যে চেপে ধরে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে, এই তুষারপাত জায়ানকে আবার মনে করিয়ে দিল। চোখ বেয়ে না চাইতেও দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। একটা পাথর হয়ে যাওয়া পাষাণ হৃদয়ের পুরুষ, এর চোখে অশ্রু বড়ই বেমানান। ঠোঁটজোড়া হালকা কেঁপে ওঠে জায়ানের। লিয়ানাকে হাত দিয়ে সরিয়ে দিতে চাইল। লিয়ানা সরল না, উল্টো মায়াভরা দৃষ্টিতে জায়ানের দিকে তাকায়। জায়ানকে এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখে লিয়ানা ঢলঢল চোখে জিজ্ঞেস করে, ও মা, অমন করে কি দেখছেন? তোর কি সত্যিই কিছু মনে নেই লিন? লিয়ানাও আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, কি মনে থাকবে? মনে না থাকারই কথা। রাত হতেই তুষারপাত বাড়তে থাকে, সাথে তীব্র হাওয়া। এভাবে খোলা আকাশের নিচে থাকাটা তাদের জন্য মোটেও ভালো হবে না, কেননা এতক্ষণে ঠান্ডা বাতাসের সাথে তুষার বর্ষণ শুরু হয়ে গিয়েছে। জায়ান সোজা হয়ে বসে লিয়ানাকে নিজের কোলে তুলে নেয়। লিয়ানা সে কখন থেকে জায়ানকে প্রশ্ন করেই যাচ্ছে। জায়ান কোনো প্রত্যুত্তর না দিয়েই হনহনিয়ে প্যালেসের ভিতর প্রবেশ করে। তবে লিয়ানা কিছুটা নেশার ঘরে চলে গিয়েছে। জায়ান লিয়ানার এমন নাজেহাল অবস্থা দেখে ঠোঁট বাঁকায়। একটা টাওয়াল এনে লিয়ানার তুষারে ভেজা চুলগুলো মুছে দিতে লাগলো। জায়ান লিয়ানার মায়াভরা মুখের দিকে তাকিয়ে টমেটোর মতো গোল গোল গাল দুটো চেপে ধরে বলে, তুই এত সুন্দর কেন বলতো? আপনার দেখার চোখ সুন্দর তাই সুন্দর মনে হয়, কিন্তু আপনি কেন সুন্দর? পুরুষ মানুষের এত সুন্দর সুদর্শন হতে নেই। জায়ান লিয়ানাকে কোলে থেকে নামিয়ে ডাইনিং স্পেসের সোফার উপর বসে পড়ে, নিজের উরুর উপর বসিয়ে দেয়। আজকের রাতটা মোটেও অন্য দিনের মতো ছিল না জায়ানের কাছে। এতগুলো বছর একা একা নির্ঘুমে কাটিয়ে দিত, আর আজ লিয়ানা তার পাশে। জায়ানকে অন্যমনস্ক দেখে লিয়ানা বলে, কিছু বলছেন না কেন? জায়ান লিয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। জায়ানের শ্বাস প্রশ্বাস এত দ্রুত গতিতে উঠানামা করতে দেখে লিয়ানা জায়ানের গলা জড়িয়ে ধরে। জায়ান আঁকড়ে ধরে লিয়ানাকে, যেন বুকের ভেতর ঢুকিয়ে ফেলবে, আত্মার সাথে মিশিয়ে ফেলতে চাইছে। জায়ান নিজের বউকে জড়িয়ে ধরে সোফায় ঘাড় হেলিয়ে শুয়ে বলে ওঠে, একটু জড়িয়ে ধরে থাকবি আমায়? হুম। তারপর জায়ান লিয়ানার মাথায় চুমু খেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে ফেলে। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বউ। কথাটা বলতে গিয়েও কেমন আটকে আটকে কেঁপে কেঁপে ওঠে জায়ানের সর্বাঙ্গ। বিদ্যুতের ন্যায় জায়ানের শিরা উপশিরা কেঁপে ওঠে। তবে লিয়ানা হাসলো, জায়ানের বুকে আলতো করে চুমু খেয়ে বলে, হ্যাপি 2 মান্থ ম্যারেজ অ্যানিভার্সারি হাবি। হুম, নট অনলি 2 মান্থ। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল জায়ান। তারপর, হ্যাপি 10 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি পরি। কথাটা লিয়ানার কানে যেতেই আঁতকে উঠল লিয়ানা। এক গ্লাস ওয়াইনে লিয়ানার মাথা যতটা না চক্কর দিতে থাকে এতক্ষণ, তার থেকে বেশি এখন এই 10 শব্দটা শুনে মাথা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে তার। মনে হচ্ছে বেশি নেশা ধরে গিয়েছে, তাই হয়তো আবোল তাবোল শুনেছে। ঢলো ঢলো চোখে আবার বলে ওঠে, কি কি বললেন? যা শুনেছিস তাই, আর রিপিট করতে পারবো না। জায়ান জানে লিয়ানাকে এখন কিছু বলেও লাভ হবে না, সকাল হতেই অর্ধেক কথা মনে থাকবে না তার। রাতের গভীরতার সাথে বুকের ব্যথাটাও বেড়ে চলেছে।
জায়ান প্যান্টের পকেটে হাত দিয়ে একটা সিগারেট বের করে আগুন ধরিয়ে ঠোঁটে পুরে নেয়। সিগারেটের ধোঁয়ার সাথে মনের কোণে জমে থাকা যন্ত্রণাগুলো উড়িয়ে দিতে চাইছে, কিন্তু তিক্ত সত্যে পুরনো ক্ষত মনে পড়ে যায়। দুফোঁটা নোনা জল জায়ানের গলা বেয়ে লিয়ানার চুলে স্পর্শ করে। জায়ান একটু বাঁকা হাসি টানে। জানিস, আমাদের যে আরও একবারও বিয়ে হয়েছিল, আজ থেকে প্রায় 10 বছর আগে, সালটা 2015, 1 নভেম্বর, চট্টগ্রামে। তালুকদার বাড়িতে সেদিন জাঁকজমক বিয়ের অনুষ্ঠান। মামা ফাহাদ তালুকদারের